সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারকাজুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা হযরত মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন ঘর থেকে ছুটে আসা, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান মালিকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নিসবতে কিছুদিন আলোচনা করা শোনার তৌফিক দান করেছেন এবং আজকের এই গুরুত্বপূর্ণ মাজমায় আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। এজন্য আমরা সকলে জবান খুলে এক আওয়াজে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিমিন আকায়ে নামদার মদিনা কা তাজদার জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকের এই মাদ্রাসা উদ্যোগে আয়োজিত এই মাহফিলের ময়দানে আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা খুশি না বেজার? যদি হয় খুশি, আওয়াজ হবে বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং আপনাদের আওয়াজ থেকে আমি বুঝে নিব কথা কতদূর আপনাদের অন্তর পর্যন্ত পৌঁছাচ্ছে, নাকি আপনাদের কানের ভিতর দিয়ে এপাশ ওপাশ হয়ে যাচ্ছে। এটা আপনাদের আওয়াজই প্রমাণ করে দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমানের আওয়াজ তো সাধারণ আওয়াজ হতে পারে না। মুসলমানের আওয়াজ তো এমন আওয়াজ, মুসলমানের নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শুনে কোন বেঈমান নাস্তিক এই জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান যদি তাকবীর দিয়ে দাঁড়ায় যায়, আরে বেঈমান নাস্তিক তো দূরের কথা, যত বড় পরাশক্তি থাকুক না কেন, মুসলমানের এক হুঙ্কারের সামনে এক মিনিট কেন, একটা সেকেন্ড টিকে থাকার ক্ষমতা কোন পরাশক্তির নাই। কথা বলো ঠিক না? সুতরাং মুসলমান যতটুকু সময় আপনারা থাকবেন, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা উচ্চ করা যাবে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। যেহেতু আপনাদের এই অঞ্চলটা শিল্প এলাকা, ম্যাক্সিমাম মানুষ চাকরিজীবী, কথা ঠিক না? এই মানুষগুলাকে লম্বা সময় ধরে রেখে আলোচনা শোনাবো, এরপরে ফজরের নামাজটা এই মানুষগুলা এদের ফৌত হয়ে যাবে, তাহলে এমন হাজার হাজার মাহফিলকে এক পালা অর্জন করলে ফজরের নামাজের একটা সিজদার সমান হবে না। কথা বলেন ঠিক না? সুতরাং আলোচনা হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কথা ঠিক আছে? তো যতটুকু সময় আমি থাকবো, আমার সাথে থাকবেন কে কে? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আমি একটু দোয়া করি, হাতগুলো উঁচু করেন। আমি দোয়া করে দিব, হাতগুলো উঁচু করেন। আল্লাহ, যে হাতগুলো উঁচু করেছে, এই হাতগুলাকে আপনি যত সময় পর্যন্ত আমি থাকবো আমার সাথে ওয়াদা করেছে আখেরি মোনাজাত দিয়ে তারা যাবে। লম্বা সময় আলোচনা করা আমার অভ্যাস না। যে হাতগুলো উঁচু করেছে, এই প্রত্যেকটা হাতকে শেষ পর্যন্ত দোয়া দিয়ে বাড়িতে যেতে পারে বা যাবে, এই মানুষগুলার হাতগুলাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছায় দিন। বলে না আল্লাহর ঘরটাকে এই হাত দিয়ে যেন স্পর্শ করতে পারে, কবুল করেন। বলে না আমিন। হাত নামান। এই কথার পরেও যদি কেউ হাত নামায় রেখেছে, তাহলে বুঝতে হবে আবু জাহেলের কপালে যেমন হেদায়েত নাই, এর কপালে হেদায়েত হবে না। আবু জাহেল চলে গেছে, এর উত্তরসূরি এখনো বেঁচে আছে। এই জামানা পর্যন্ত আছে না নাই? আছে। বলেন না? আছে।
আবু জাহেল চলে গেছে, আবু জাহেলের উত্তরসূরি এক চেলাপেলা এখনো সমাজে আছে, কথা বলে ঠিক কিনা? আবু জাহেলের কাছে যত ভালোভাবেই ইসলামের বাণী পৌঁছানো হয়েছে না কেন, আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী, যারা আপনার আলোচনাগুলোকে মনোযোগ দিয়ে শোনে না, এলোমেলো করতেছে, আলোচনার মধ্যে বিশৃঙ্খলা করে, আল্লাহ রাসূল বললেন, রাসূলের ব্যাপারে রাসূল ওয়ালিদ ইবনে মুগীরা চেনেন? এ কিন্তু যেমন তেমন না, আল্লাহ তাআলা নিজে বলেন তার জন্মের মধ্যে ভেজাল আছে, কথা বলে ঠিক না? সুতরাং আগামী দিনেও, বিগত দিনে যেটা তো গেছে তো গেছেই, আগামী দিনেও আমরা এটাই চাই, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা যেন কোরআনের জন্য ওপেন হয়ে যায়। জোরে বলেন না আমিন। একটা ইঞ্চি জায়গা এমন থাকবে না যেখানে কোরআনের বাণী পৌঁছাবে না, কথা বলে ঠিক ঠিক না? আগামীর দেশ হবে কোরআনের দেশ, কথা বলো ঠিক কি না? আগামীর দেশ আমরা এমন দেখতে চাই, কে ক্ষমতা আসবে আর কে যাবে এটা দেখার বিষয় না, তবে দেশটাকে আমরা চাই কোরআন সুন্নাহ যে চালাতে হবে, কথা বলো ঠিক কি না? যারা কোরআন সুন্নাহ যে চালাবে তাদেরকে সমর্থন করতে হবে, যারা কোরআন থেকে কিঞ্চিত পরিমাণ পিছুপা হয়ে যাবে, আল্লাহর কসম করে বলছি, যত বড় পরাশক্তি থাকুক না কেন, এক মুহূর্তের জন্য গতি আর ক্ষমতা কেউ টিকাতে পারবে না, কথা বলে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান, বিশেষ করে আমি কোরআনে কারিমা থেকে একটা সূরা নিয়েছি। বলুন তো এই সূরাটার নাম কি? সূরাতুল ফিল। সূরাটার নাম আমরা অনেকেই জানি, এই সূরাটা সহজে চিনি, আলাম তারার সূরা। নাম কি? আলাম তারার সূরা। আমি অত্যন্ত এই হঠাৎ করে এই সূরাটা নিয়ে এজন্য নিলাম, ম্যাক্সিমাম মানুষ এমন রয়েছে আমাদের মধ্যে, এখানে যাদেরকে দেখতেছি বেশিরভাগ মানুষ শ্রমিক আছে, এখানে চাকরিজীবী আছে, আর এখানে যারা এই দিনভর কষ্ট করার পরও এসে বসেছে, নিঃসন্দেহে বুঝতে হবে এ মানুষগুলো আল্লাহর পাগল, কোরআনের পাগল, কথা বলো ঠিক না? এই মানুষগুলো এখানে এমনি এমনি আসে নাই, তারা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে এখানে এসেছে। সুতরাং এই সূরাটা আমি এজন্য নিয়েছি, নামাজের মধ্যে আমরা তো অধিকাংশ মানুষ এই সূরাটা পড়ি কি পড়ি না? তো আমি যদি আপনাদের সামনে তেলাওয়াত করে পড়ে এর থেকে আপনাদেরকে আলোচনা শোনাই, আয়াত আপনার মুখস্থ, সূরা আপনার মুখস্থ, সাথে সাথে আপনি বুঝতেছেন আর শুনতেছেন, মজা লাগবে কি লাগবে না? তো এই জন্য আমি সূরাটা নিয়েছি। কোরআনের মধ্যে যত সূরা দেখেন না কেন, প্রত্যেকটা সূরার এক একটা নাম দিয়েছেন। এই সূরার পিছনে নামকরণ করার বিশেষ বিশেষ কারণ রয়েছে। কোরআনের মধ্যে যদি আপনি দেখেন 114টা সূরার মধ্যে প্রত্যেকটা সূরাকে আল্লাহ একটা নাম দিয়েছেন। কোরআনের মধ্যে দেখবেন সূরা বাকারা দিয়েছেন, আল্লাহ গাভীর নামে দিয়েছেন। কোরআনের মধ্যে সূরা নামাল, সূরা নাহাল দেখবেন আল্লাহ একটা মৌমাছির নামে, একটা পিপীলিকার নামে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ঠিক তেমনি ভাবে সূরাতুল ফিলটাকে আল্লাহ নামকরণ করেছেন, ফিল শব্দের অর্থ হাতি। ফিল শব্দের অর্থ কি? হাতি। হয়তোবা আপনারা ইতিহাস সকলে জানেন, ইতিহাস সকলে জানেন, কিন্তু বাস্তব বর্তমান প্রেক্ষাপটের সাথে এই ইতিহাসটা শতভাগ বললেও ভুল হবে না, 100-এর ওভার যদি 100 বলা হয়, বর্তমান সময়ের সাথে এটা মিলে যায়, কথা বলে ঠিক ঠিক না? দুনিয়ার মধ্যে মানুষ যত ষড়যন্ত্র করুক না কেন, সমস্ত ষড়যন্ত্রকারীর চাইতে উত্তম কৌশল অবলম্বনকারীকে আর একটা আওয়াজ বলো কে? সমস্ত ষড়যন্ত্রকারীর চাইতে উত্তম কৌশল অবলম্বনকারী আমার আল্লাহ। এই সূরা ফিলের সাথে যে ঘটনাটা জড়িত হয়ে আছে, এটা আল্লাহ রাসূলের জন্মেরও প্রায় 50 থেকে 60 দিন আগের ঘটনা। তাফসীর ইবনে কাসির সহ অন্য গ্রন্থগুলো পড়বেন, প্রত্যেকটার মধ্যে একই ভাবে পেয়ে যাবেন। রাসূলের জন্মের 50 থেকে 60 দিন আগের ঘটনা, আল্লাহ রাসূল এটা দেখছে না? জোরে বলেন না। এখানে যদি আমি জিজ্ঞাসা করি মা বাপের বিয়ে কে কে দেখছেন, হাত উঁচু করেন। অনেকে তো দেখছি। পাঁচ না ফেল।
মা বাবার বিয়ে দেখছে, দ্বিতীয় বিয়ে হলে দেখা যাইতে পারে, কথা ঠিক না? তো সেটাও তো আপন মায়ের বিয়ে তো আর দেখার সুযোগ নাই। তো আল্লাহ রাসূল দেখেন নাই। এই শুরুতে আপনাদেরকে কয়েকটা কথা বলি। বাইতুল্লাহ এটা সৌদির মধ্যে আছে বা আরব কান্ট্রিতে আল্লাহ দিয়েছেন, এটা তাদের জন্য গৌরবের বিষয়, কথা ঠিক নেই? বাইতুল্লাহ যদি আমাদের দেশে হতো আমাদের গর্বের শেষ ছিল না, কথা বলেন না? গর্বের শেষ ছিল না। এই বাইতুল্লাহটা এত গর্বের, হজের মৌসুমে উমরার সময় তাদের জন্য একটা ব্যবসার বড় একটা লাভের একটা ব্যাপার রয়েছে। তৎকালীন জামানার ইয়ামানের একটা বাদশা ছিল আব্রাহাম। তার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকলো যে সমস্ত মানুষ এখানে হজ করতে যায়, ও তো আর জানে না এই ঘরটা কার, এই ঘরটার মালিক কে, সেটা তো আর সে জানে না। ও চিন্তা করছে ওই ঘরের আদল আর একটা ঘর তৈরি করছে, আর মানুষ সবাইকে ডাকতেছে, আসো আমার এখানে তোমরা হজ করবা, এখানে তোমরা উমরা করবা। মানুষকে এতটা পাগল, তার ডাকে সাড়া দিবে? জোরে বলেন না। পাগল হয়েছে তো হয়েছে, এতটা পাগল না যে বাপরে খালু করে ফেলবো, কথা বলেন ঠিক না? এবার আপনারা খেয়াল করেন, আজকে এখানে আয়োজন হয়েছে, এত আলোচনা, এত কিছু হলো, এখানে প্রধান মেহমানকে বসিয়েছে, সামনে যদি কোনো মানুষ না থাকতো এটা লজ্জার কারণ ছিল কিনা? অপমানজনক ছিল কিনা? কিন্তু কোরআনের জন্য, দ্বীনের জন্য সেটা কোনো বিষয় না। একটু মিসাল দিতে যেয়ে বললাম, যদি সামনে একজন মানুষও থাকে, ইখলাসের সাথে ওই ব্যক্তিকে নিয়ে আলোচনা করলে আল্লাহ যদি কবুল করে নেয়, হাজার হাজার মানুষের থেকে এটাই বেশি উত্তম, কথা বলে ঠিক এরা। তো এখন এই ব্যক্তি কাজটা করলো, তো আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে প্রথম যে আয়াতটা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা, নবী আপনি কি দেখেননি, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী আপনি কি দেখেন নাই আপনার আল্লাহ হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছে? এই কথাটা বলেছে কে? আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজে বলেন কে? আল্লাহ। হে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ, যেটা নবীর জন্মেরও 50 থেকে 60 দিন আগের ঘটনা, আবার আপনার নবী দেখে না, আল্লাহ কেন বললেন নবী আপনি কি দেখেন নাই? মানে আপনি তো দেখেছেন। এই কথা তাফসীরটা দেখতে যে দেখলাম দুইটা বিষয়। এক নাম্বার, হস্তি বাহিনীর যে ঘটনা, বাইতুল্লাহকে ভাঙতে আসার যে ঘটনা, এটা মক্কার মানুষের মধ্যে এত বিশাল প্রচারিত ছিল, বলে আল্লাহ রাসূলের কানের মধ্যে কথাটা একাধিকবার এসেছে, একাধিকবার শুনেছে। দ্বিতীয় নাম্বার হলো এই সূরাটা যখন রাসূলের উপর নাযিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো ঘটনাটাকে সূরার আয়াতের সাথে সাথে আল্লাহ রাসূলের চোখের সামনে আল্লাহ সব পেশ করে দেয়। বেরামাত ইয়ামানের বাদশা আব্রাহাম, তৎকালীন জামানার সুপার পাওয়ার, এই জামানার সুপার পাওয়ার বলা হয়, আমেরিকাকে বলা হয় সুপার পাওয়ার। আমেরিকার সুপার পাওয়ার, কত বড় সুপার পাওয়ার কয়েকদিন আগে আমরা দেখছি, কথা কোন ঠিক কিনা? আরে আওয়াজে বলে ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরে না, কিন্তু যদি আল্লাহ ধরিয়ে ফেলায় আল্লাহ তাকে ছাড়ে না। তাকে দেখলাম লস অ্যাঞ্জেলেস শহর, এই ইউরোপের যত বড় যে শহরটা ছিল সবচেয়ে বড়, অপকর্ম জিনা থেকে শুরু করে
যত উপকরণ আছে সব যেই জায়গা থেকে আবিষ্কার হয় গোটা দেশের মধ্যে না শুধু সারা পৃথিবীতে সাপ্লাই দেয়। আল্লাহ এমন ভাবে ধরা করছে বলে আরে পানিতে নিবাইতে গেছে। আর এর আগে দেখছি বহু আলোচকরা এটাকে নিয়ে গবেষণা করে করে বলেছে আগুনের বাতাস হবে, কোথাকার পানি? আরে আগুন হলে তো পানি দিয়ে থামে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি আযাব এসে যায় পানি দিলে পানিটা পেট্রোলে পরিণত হয়ে যায়। কথা বলো ঠিক না? এমন ধরা করছে বলে সব পুরো শেষ। কিসের হলিউড আর বলিউড? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু কথা বলে ঠিক না? আল্লাহ যদি একবার ধরে ঘুষের মতো জুতা পিটা করে ছাড়ে। কথা বলো ঠিক না? এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। কোরআনের মাহফিলে একাধিক যারা কত ক্ষমতাশালী মানুষ বাধা দেওয়ার চেষ্টা করেছে, সমস্ত শ্রোতাদের পায়ের জুতা তার গায়ে পড়েছে। কথা বলো ঠিক না? ইয়ামানের বাচ্চা যখন যুদ্ধ করে 10,000 হাতির বাহিনী নিয়ে 10,000 হাতির বাহিনী নিয়ে সফর করে, যুদ্ধ করে। 10টা ঘোড়া যদি আনেন, একটা হাতির সামনে 10টা ঘোড়া কিন্তু কিছু না। কথা কোন ঠিক রে ভাইরা আমার? কোন এলাকার উপরে কোন রাষ্ট্রের উপর যদি আক্রমণ করার চেষ্টা করছে, ইয়ামানের বাদশা আসতেছে, আব্রাহা আসতেছে, এই কথা শুনলে সাথে সাথে দেশ ছাইরা পালায়ন করছে। এত বড় পাওয়ার এই বেয়াদব হঠাৎ করে খেয়াল করলো বাইতুল্লাহর বিপরীতে একটা ঘর বানানো হবে, মানুষ সবাই এখানে আসবে, তার ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে। দুনিয়ার লোক করে বাইতুল্লাহর বিপক্ষে খাড়া করায় দিছে। আচ্ছা বলেন, যেটা আল্লাহর ঘরের বিপক্ষে খাড়ানো হয় এটা কি বাইতুল্লাহ হতে পারে? না, বাইতুল শয়তান। কথা বলে ঠিক কি না? শয়তানের ঘর। এটাকে বানানোর পর মানুষের কাছে যখন সফর করছে আর মানুষের কাছে প্রচার করছে, সবাই মনে মনে ভিতরে রাখছে আল্লাহর ঘর ছাড়া অন্য কারোর ঘরকে মানা যাবে না। সামনে বলছে আব্রাহাম, হ্যাঁ তোমার ওখানে আসবো, হ্যাঁ হ্যাঁ বলে সমর্থন করছে। কিন্তু নির্দিষ্ট সময় যখন এসে যায় কোনো মানুষ আর আসে নাই। এই উদাহরণ প্রথমেই দিলাম, যখন তার কাছে কোনো মানুষ না গেছে লজ্জা পাইছে, পাইছে। অপমানের বদলা নেওয়ার জন্য ইতিহাসের পাতে এমন পাওয়া যায়, এই তাফসীরের মধ্যে এমন আসে বলে আব্রাহা মক্কা থেকে একজন লোক চলে গেছে। আব্রাহাকে যে আব্রাহা আমি আসছি তোমার এখানে উমরা করার জন্য। বাস্তবে না, লোকটা বলে আল্লাহর ঘরের বিপরীতে ঘর বানানো হয়, ওই ঘরটাকে আমি অপবিত্র বানায় আসবো, ঘরের মধ্যে পায়খানা পেশাব করে আসবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকটা ঢুকে যে রাতের বেলায় থাকতে দেওয়ার পর ওই লোকটা ঘরের মধ্যে যত দামি দামি জিনিস পায় সব নিয়ে চলে আসছে। চলে আসার পর সকালবেলা যখন দেখে ঘরটা ময়লা আবর্জনা করে ফেলছে, এ মুসলমান আওয়াজ দিয়ে বলো আব্রাহার মাথা কি ঠান্ডা না গরম? মাথা গরম। দুনিয়ার লোক আব্রাহার দেরি করে নাই, মেজাজটা বড় গরম। আব্রাহা চিন্তা করে যায় এবার বাইতুল্লাহকে রাখা যাবে না। একটা আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এই বাইতুল্লাহটা কার ঘর? হে মুসলমান আওয়াজ দিয়ে বলো আল্লাহ কয়জন? আল্লাহ যেমন এক, আল্লাহ দুনিয়ার মধ্যে যত দামি দামি জিনিস বানাইছেন সমস্ত জিনিসগুলোকে আমার আল্লাহ বানাইছে এক, যার কোনো দুই পাবেন না। আল্লাহ যেমন এক, ইব্রাহিম খলিলুল্লাহ এক, যার কোনো দুই পাবেন না। ইসমাইল জবিহুল্লাহ এক, যার কোনো দুই নাই। কথা বলেন ঠিক রে না? বাইতুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, বাইতুল্লাহ যেটা যার কোনো দুই আপনি পাবেন না। বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে রক্ষণাবেক্ষণের জন্য যে একজন মুতাআল্লিম প্রয়োজন, যিনাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীদের সরদার বানায়া, সমস্ত আম্বিয়াদের আম্বিয়া বানাইয়া, ইমামুল মুরসালিন বানাইয়া, তিনিও একজন হাবিবুল্লাহ। তিনিও কয়জন? হাবিবুল্লাহ। আমার আপনার নবীর উপরে
সৃষ্ট কিতাব কালামুল্লাহ, এই কালামুল্লাহ যার কোনো দুই নাই। কালামুল্লাহ আল্লাহ একটাই বানাইছেন। আবার কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াহসান সুতুকাদির, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عن وأفهام الرجال। বাইরামাত আব্রাহাম মক্কার কাছে চলে আসছে, সমুদ্রের উপকূলে দাঁড়ায় গেছে। মূল মাকসাদার টার্গেট হল আল্লাহর ঘরকে ভাঙা, আল্লাহর ঘরকে ধ্বংস করা। আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য চলে আসছে। মক্কার সমুদ্র উপকূলে দাঁড়াইয়া মক্কার মানুষের যত দামি দামি জিনিস পাইছে, ঘোড়া উটগুলাকে সব দখল করে নিছে। এখন একটা কথা বলি, আল্লাহর নবী দাদা আমরা সকলেই তো জানি আল্লাহর নবী বড় এতিম, বড় গরিব ছিল। কিন্তু নবী আমার এমন কোন পরিবার থেকে বের হয় নাই, কোন দুর্বল ফ্যামিলি না। তৎকালীন জামানার সবচেয়ে সম্ভ্রান্ত এবং শ্রেষ্ঠ পরিবার থেকে একটা আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, হে যুবক পর্দার মা গো, দিলটাকে একটু লাগা দাও। আল্লাহর নবী আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, তিনি তখন পর্যন্ত বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ দেখাশোনার দায়িত্ব পালন করে। আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদা, তৎকালীন জামানায় একজন বড় একজন প্রভাবশালী নেতাও ছিল। আব্রাহার সাথে সম্পর্ক ভালো, চলে গেছে সমুদ্রের উপকূলে যায় পাই। মক্কার মানুষ সবাই কিন্তু তারা পাঠায় দিয়েছে। তারাও কিন্তু বাইতুল্লাহকে বড় মহাব্বত করত, বড় ভালোবাসত। আপনাদেরকে যদি আজকে বলি, আবু জাহালের নাম আমরা সকলে শুনেছি, আবু লাহাবের নাম শুনছি, কথা ঠিক নেই? এই আবু জাহাল, আবু লাহাব এরা জীবনে বহুতবার হজ করছে। শুনছেন জীবনে? শুনছেন? তাহলে বোঝা গেল শুধু হজ করলে হাজী সাহেব হওয়া যায়? আরে কথা বলে ঠিক কিনা? হজ করলে শুধুমাত্র হাজী সাহেব হওয়া যায়? হজ তো জীবনে বহু আবু জাহাল করছে, এর হজ আল্লাহ কবুল করছে? করে নাই। আরে বদরের যুদ্ধে যখন আলেম ওলামা ইকরামগণ আছে শুনবেন, বদরের যুদ্ধে যখন গেছে বাইতুল্লাহর কাছে দাঁড়াইছে, মুলতাজাম নামক একটি জায়গায়, এখানে দাঁড়ায় দোয়া করলে কবুল হয়। ও দোয়া করছে, আল্লাহ বদরের যুদ্ধে যাচ্ছি, হকের উপর যে আছে তুমি তার বিজয় দান করো। হকের উপর ছিল আমার আপনার নবী, কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ বিজয় দান করছে আমার আপনার হাবিবকে, কথা বলেন ঠিক ঠিক না? আর বদরের যুদ্ধের দিয়ে তাকায় দেখো মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস, কথা বলে ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস, উহুদের ইতিহাস, কথা বলে ঠিক কিনা? যেখানে 313 জন সাহাবীকে আল্লাহ হাজার কাফেরের মোকাবেলায় বিজয় দান করতে পারে, সেখানে হিসাব যদি করি আমার আপনার দেশের হিসাব অনুযায়ী ইন্ডিয়া তো ওই হিসাবে অনেক দূরে আছে, কথা বলেন ঠিক কিনা? দাদা বাবুদেরকে বলি মোস্ট ওয়েলকাম জানাই। বাংলাদেশের মাঝে মধ্যে এই জায়গা সেই জায়গা দখল করতে চায়, কোন কোন ওদের কাছে লেগ পিস মনে হয়, মাঝে মধ্যে এটা সেটা চেয়ে বসে। আমাদের দেশের কিছু সন্তানেরা আছে, সবচেয়ে তো জানেন ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে গ্যাঞ্জামটা বেশি হয়, কথা ঠিক নেই? ব্রাহ্মণবাড়িয়ার কিছু ছেলে দেখলাম ফেসবুকে পোস্ট করছে, ভিডিও তৈরি করছে, তাই দাদা বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম তো আপনাদের লাগে, ব্রাহ্মণবাড়িয়া লাগে না? দাদা ব্রাহ্মণবাড়িয়া লাগলে একটু ব্রাহ্মণবাড়িতে আপনারা আসেন। কিছু কিছু ছেলেরা বলতেছে দাদা চট্টগ্রাম যদি আসেন একটু ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ঘুরে আসেন। জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা।
মোস্ট ওয়েলকাম জানায়, মাথাটা ঢোকায় দেখো। আল্লাহর কসম করে বলছি, ইঁদুরের দর্প পাবো না পড়ানোর জন্য। কথা বলো ঠিক কিনা? একদম খেলা খেলা মনে করে নিয়েছে। আর মুসলমানের পাওয়া এটাকে ছাগলের সিংহের মতো, সিংহের মধ্যে। আর বাঘের পাওয়ারটা কি সিংহের মধ্যে না পাঞ্জার মধ্যে? বলেন না, মুসলমান তো বাঘের জাতি, তাদের পাওয়ার নারে তাকবীর আল্লাহু আকবারের মধ্যে। কথা বলো ঠিক কিনা? ভাইরা আমার, এই জামানের মধ্যে তাকায় দেখো কত আল্লাহর ঘর। এই সময় কত আল্লাহর ঘরকে শহীদ করে দেওয়া হচ্ছে। বাবরি মসজিদটাকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কি না? এমন একাধিক ঘর চলে গেছে। এখন আপনাদের কথা আসতে পারে, এখানে কেন আল্লাহর সাহায্য আসলো না? প্রশ্ন আসতে পারে কি পারে না? আর আবার আসতে পারে কি পারে না? ও মুসলমান ইমানদার, আমার আপনার মধ্যে আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদা, তার মধ্যে যে ইমানের পাওয়ারটা ছিল, তার মধ্যে যে ইমানের একটা স্পৃহা ছিল, এখনই বললে বুঝবেন। অনেকে কয় আল্লাহর নবীর দাদা, আল্লাহর নবীর চাচা, কিন্তু মনে জান্নাতে হবে না। রাসূলের দাদা, রাসূলের যে দিনটা আসছে এর আগেই উনি চলে গেছেন। কথা কোন ঠিক কিনা? উনি এর আগে যে নবী ছিলেন হযরতে ঈসা, উনি ওই জামানার নবীর অনুসরণ করতেন। তবে তোমাদের মধ্যে যে ভুলগুলো কিছু ছিল, হতে পারে আল্লাহ চাইলে মাফ করতে পারেন। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর বান্দা আব্রাহার কাছে চলে গেছে। আব্রাহা আব্দুল মুত্তালিবকে দেখি কই তোমার সাথে সম্পর্ক বড় ভালো, কি জন্য আসছে বলো? তাই আমার মক্কার মানুষের উটগুলা ঘোড়াগুলো দখল করে আনছেন। তাই হ্যাঁ, এগুলো আমাকে ফেরত দেয়া দেন। ফেরত যখন দেয়া দেবে, তাই আমি কি জন্য আসছি এটা শুনতে চাও না? তাই কেন? তাই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। আমাকে বলেন নাউযুবিল্লাহ। বাইতুল্লাহকে ধ্বংস করার কথা বলা হয়। আব্দুল মুত্তালিব দেখতে পায় ইমানের পাওয়ারটা দেখেন। তাই সেটা আর কি বড় কথা, কারণ ঘরটা তো আমার না, ঘরটা কার? হে মুসলমান, আমাদের বড় ঘরটা কার? আব্দুল মুত্তালিব দেখতে বড় আব্রাহা, ঘরটা আমার না, ঘরটা যা দেখবে সে। জোরে কন্না আল্লাহু আকবার। ঘরটার মানুষ সবাই নিজের জায়গায় অবস্থান করতে লাগলো। চিন্তা করলো আব্রাহার সামনে দাঁড়ানো আর মৃত্যুকে সরাসরি নিজে কবুল করা একই কথা। সব দূরে পালাই নাই, যার যার ঘরে অবস্থান করলো। এবার আব্দুল মুত্তালিব রাতের বেলায় বাইতুল্লাহর কাছে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ঘর তোমার উপর ছেড়ে গেলাম, তুমি যা পারো আব্রাহার সাথে করো। একটা আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। ইমানের পাওয়ার ওই আব্দুল মুত্তালিবের মতো ইমানের পাওয়ার এখন আমার আপনার মধ্যে আসে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا افتخار بالعلوم والغنى قدر قدرة داري بركنا أنت ربي أنت حسبي ذو جلال تهي قادر جليل الله جهادر हर हाल तुही मेरा निगाहदार। चले बोलें अल्लाहु আকবার। হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা নিজে বলেন, মুমিনরা তোমরা সামনে আগে যাও। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ইমানদারদেরকে সাহায্য করব। কার কথা? আল্লাহর। হে আল্লাহ
জীবন কার কথা? আল্লাহ ওয়াদা করেছেন স্পষ্ট কোরআনের কথা, আমার আপনার ইমানের হালাত হলো এমন, যদি কখনো রাস্তার মধ্যে বের হয়ে যায় এই আয়াতটা যদি আপনার সামনে আলোচনা করাও হয়, এরপরে কেউ চিন্তা করবে আসলে কি সাহায্য করবে কি করবে না। কথা কোন ঠিকই না? রাস্তায় বের হওয়ার পর আমার আপনার মধ্যে ইমানের হালাত এমন হয়ে যাবে, আসলে কি আল্লাহ সাহায্য করবে কি করবে না। আব্দুল মুত্তালিবের ব্যাপার এমন না, আল্লাহর কাছে বলো আল্লাহ তোমার কাছে ছেড়ে দেন, তুমি যা পারো সেটা করো। চলে গেছে, সকাল হয়ে গেছে, 10,000 হাতে নিয়ে চলে আসছে আল্লাহর ঘরের উপর আক্রমণের জন্য চলে আসছে। আল্লাহ তাআলা ওয়াদা করে জমিন ইয়া আরদ খুজ, এই জমিন পাকড়াও করো। সাথে সাথে সমস্ত হস্তিগুলার পাগুলাকে জমিনে সাথে সাথে গ্রাস করে নিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে ডাকতে পায়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলেন নবী আমার, আপনি কি দেখেন না আল্লাহ হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি, কি রূপ ব্যবহার করলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি আল্লাহ কি তাদের ষড়যন্ত্রকে নষ্ট করে দেই নাই। অর্থাৎ আল্লাহ বোঝাচ্ছে যে আমি তাদের ষড়যন্ত্রকে নষ্ট করে দিয়েছি। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা ডাকতে কয়, এ ষড়যন্ত্রকারীদের দল শুনিয়া নাও, যত বড় ষড়যন্ত্র করো না কেন, আমি আল্লাহ তোদের ষড়যন্ত্রের চাইতে উত্তম কৌশল অবলম্বনকারী। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? কত প্রকার ষড়যন্ত্র করছে, কত প্রকার ষড়যন্ত্র করে করে কত মায়ের বুকটা খালি হয়ে গেছে। কত ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে করে কত আনন্দে জেলের মধ্যে ঢুকায় গেছে। কথা বলো ঠিক না? যত ষড়যন্ত্র করিস না কেন, এই মানুষগুলোর মধ্যে এক মুহূর্তে আবু সাইদের মৃত্যুর পরে ইমানের অবস্থা এত মজবুত আল্লাহ বানায় দিয়েছে, এক মুহূর্তে সমস্ত ষড়যন্ত্র পাল্টা দিয়েছে কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, আমি আল্লাহ তাদের উপরে মানুষগুলোর উপরে কি নাজিল করলো? তায়রান আবাবিল। কি পাখি? আবাবিল পাখি। আসলে কি আবাবিল নামে কোনো পাখি আছে? আছে আছে। যতদিন আপনি জানছেন ততদিনই আপনি ভুলের মধ্যে আছেন। এই পাখিগুলোর নাম কি ছিল একমাত্র কে ভালো জানেন? আল্লাহ। যদি আপনি বলবেন যে হুজুর তাহলে আমরা তো কোরআনের মধ্যে আবাবিল পাইছি। আবাবিল এটা আরবি শব্দ। কি শব্দ? তয়রান শব্দের অর্থ পাখি। তয়রান আবাবিল। আপনি এখনই ফোনের মধ্যে সার্চ দেন, যদি বাংলা কোরআন থাকে বা ঘরের মধ্যে যায় দেখবেন তয়রান আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে পাখি। তয়রান মানে পাখি আর আবাবিল মানে ঝাঁক ঝাঁক। আবাবিল মানে কি? ঝাঁক ঝাঁক। তাহলে পাখির নাম পৃথিবীর কেউ জানে? একমাত্র জানেন কে? কোরআনের একটা আয়াত বলতেছিলাম যে কোরআনের মুজিজা তো এটাই, কোরআনের এমন এমন কিছু বিষয় আছে যা আল্লাহ আমি গোপন করে রেখেছি, যা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে কিছু আয়াত এমন আছে যেটাকে বলা হয় হরফে মুকাত্তাআ, আলিফ লাম মিম, আলিফ লাম র। এই আয়াতগুলোর অর্থ আল্লাহ নবীকে হয়তো আল্লাহ জানিয়েছেন, এছাড়া আর কেউ জানে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা মূল প্রচলন আছে আমাদের মধ্যে, আমাদের যে নেকি বডি লেখা হয়, যে দুই ফেরেশতা লেখে, তাদের নাম কি? কিরামান। জোরে বলেন না। আপনি বলবেন যে এটাও তো কোরআনের মধ্যে আছে, আমিও বলবো হ্যাঁ আছে। তবে যতদিন আপনি জানেন তাদের নাম কিরামান কাতিবিন, এটাও আমি একটু ভুলের মধ্যে আছি। ধরে নেন আমার কাছে যে দুজন ফেরেশতা আছে কিরামান কাতিবিন, একজন কিরামান আর একজন কাতিবিন, তাহলে আপনার কাছে যারা আছে তাদের নাম কি? আলাদা নাম হওয়া দরকার। কিরামান শব্দের অর্থ সম্মানীয়। কিরামান শব্দের অর্থ কি? কাতিবিন। কাতিব শব্দের অর্থ লেখক। কাতিবিন
লেখকগণ অথবা দুজন লেখক যেটাই বলেন, তাহলে আল্লাহ বলতেছেন তোমাদের সাথে রয়েছে সম্মানিত লেখকগণ। সুবহানাল্লাহ বলেন। এদের নাম যে কি এটা কে ভালো জানেন? কিন্তু আমরা না বুঝে নাম দিয়ে ফেলছি, মনে করছি এটাই তাদের নাম। এটা তাদের নাম না। কেন আমার সম্মানীয় কাতিবি দুইজন লেখক। সুবহানাল্লাহ বলেন না? আর যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ারসালাহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে দিলাম। তাদের উপরে আমি আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি নাজিল করে দিলাম, ঝাঁকে ঝাঁকে পাখি। ওয়া আরসালাহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আল্লাহ তাআলা ডাকতে কয় তাদের উপর থেকে জবানের মধ্যে মুখের মধ্যে আমি আল্লাহ একটা পাথর দিয়ে দিলাম, যেটাকে আল্লাহ বলেন আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা ডাকতে কয় যেটার নাম দিয়েছে সিজ্জিল। আচ্ছা, আপনাদেরকে যারা এখানে বসে আছেন শুধুমাত্র গাজীপুরে বাড়ি এমনটা না, অনেকের বাড়ি অনেক দূরে আছে, কথা বলেন ঠিক কে না? আপনাদেরকে বলা হয় যারা শহরে বড় হয়, হয়তো বা তাদের মুরব্বীরা এখানে থাকলে বুঝবেন, ছোটবেলায় পাখি মারার জন্য ছোট মানুষ রাবার ব্যবহার করে, দেখছেন আপনারা? পাখি মারার জন্য রাবার ব্যবহার করে। এই রাবারের জন্য যে গোল গোল মাটি দিয়ে পুরায়া ছোটবেলায় বানাইছে, আমরাও বানাইছি, হয়তো বা গাজীপুরের মানুষ নাও বুঝতে পারে। এই যে গোল গোল জিনিসটাকে, এটাকে কি বলা হয়? মার্বেল বা গুটলি। ভাইরা আমার, হ্যাঁ, তাফসীর ইবনে কাসিরের মধ্যে খুলে দেখো, তাফসীরকারক ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজের মধ্যে লিখেছেন যে মানুষ যে মাটিটাকে গোল গোল বানায় আগুনের মধ্যে পোড়ায় শক্ত বানায়, এমন একটা সিস্টেম তাদের মুখের মধ্যে দিয়ে দেওয়া হয়। বলার সাথে সাথে আল্লাহ রহমতের ফেরেশতারা এই সমস্ত জালেমদের উপরে যারা আল্লাহর ঘরকে ভাঙতে আসছে, ও মুসলমান আসতে পারো, যারা আল্লাহর ঘর ভাঙতে আসে, আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার দেখে কি দেখে না? আমি এমন আল্লাহ গোলামি করি যে আল্লাহ আমাকে দেখে না, যে আল্লাহকে আমি দেখি না। আমি ডাকতে পাই, আমি ওই আল্লাহর গোলামি করি যে আল্লাহ আমাকে দেখেন, যে আল্লাহকে আমি নিজে দেখি। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিগুলোকে পাঠিয়ে দিয়েছে সিজ্জিল, এক একটা কঙ্কর দ্বারা আঘাত করা হয়। কঙ্কর দিয়ে আঘাত করার পর এর শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাকতে কয় ফাজআলাহুম কাসফিন মাকুল। हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नहीं गोया कि आज दुनिया जुदा बाश बहर तारे के बाशी बा खुदा बा। बैरामात এই আয়াতের মধ্যে আসমান শব্দ ব্যবহার করা হয়। তাফসীর ইবনে কাসির লেখেন আসমান শব্দের অর্থ যারা গরু পালন করছেন, যারা বকরি পালন করছেন, আপনারা মুরব্বী যারা আছেন বুঝবেন, যারা এই জামানার বাচ্চা বুঝবে না, যুবক বুঝবে না। তাফসীরটি এভাবে আনা হয়, যদি একটা গরুর কথা আপনি মিসাল দিয়ে বলেন, একটা গাভীর কথা মিসাল দেন, ঘাস বলেন, খড় বলেন, একবারে কিন্তু খেয়ে ফেলে না, প্রথমে গিলে ফেলে, দ্বিতীয়বার আবার বের করে চাবায়। জানেন এটা? জানেন? এই যে দ্বিতীয়বার চাবানো হয়, এটাকে বলা হয়, এই ঘাসটার অবস্থা যেমন হয় যে আসমান যেটা ছিন্ন ভিন্ন। আল্লাহু আকবার বলেন। বলা হয় তাদের অবস্থা এমন ভাবে যখন অঙ্কগুলো বেড়ে দেওয়া হয়, বর্তমান অ্যাটম বোমা যে কাজ না করে, আল্লাহ রহমতের ফেরেশতারা, পাখি নামক ফেরেশতারা তাদের উপর আক্রমণ করার সাথে সাথে আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলা এক মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে জমিনের মধ্যে গড়াগড়ি খায়। জোরে বলেন না আল্লাহু আকবার।
আপনাদের আইসে দেখতে পায় এসাবিদের দল যারা আব্রাহার এই ঘটনার মধ্যে যারা জড়িত ছিল তাদের মধ্যে অনেককে আমি দেখেছি যাদের হাত পা ছিল না, পরবর্তীতে যারা বেঁচে ছিল অনেকে ভিক্ষা করতে আসছে আবার ঘরের সামনে। আম্মা জান আয়েশা বলেন আমার ঘরের সামনে ভিক্ষা করতে আসছে। এই মুসলমান ইমানদার, আম্মা জান আয়েশা বলেন এই ঘটনাটা এতটাই প্রসিদ্ধ ছিল, মক্কার বাচ্চারা জানতো। এই মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আব্রাহাকে তৎকালীন জামানায় নাকানি চুবানি খাওয়াইছে, তৎকালীন জামানার সুপার পাওয়ার, তৎকালীন জামানার সবচেয়ে সুপার পাওয়ার শক্তিশালী বাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটা পাখি দিয়ে সাইজ করে দিয়েছে। এখন যদি মুমিন ঈমান নিয়ে ময়দানে আগায়া যাও, আল্লাহর কসম করে বলছি শুধু দাঁড়ায়া থাকবা, ফেরেশতারা পিটায়া পথ পরিষ্কার করে দেবে। কথা বলো ঠিক কিনা? জি আল্লাহ তখন পারছে, এখন আল্লাহ পারে কি পারে না? পারে না। ও মুসলমান ইমানদার, তবে ইমানটাকে মজবুত করতে হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ তাআলা বলেন যদি আমার বন্ধু হতে চাও, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা আমার বন্ধু হবে, যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। তবে আমার বন্ধু হওয়ার জন্য দুইটা গুণ প্রয়োজন। কয়টা গুণ? দুইটা। আমাদের বলেন কয়টা গুণ? আপনাদেরকে আলোচনা করে আমি শেষ করে দিব। মোনাজাতে চলে যাব, আপনাদেরকে কষ্ট দেব না, মোনাজাতের দিকে আগায় যাব। তবে দুইটা গুণের বিষয়ের উপর আলোচনা করে আপনাদেরকে কিছুটা বুঝাবো। কয়টা গুণ? দুইটা। এক নাম্বার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা দেখতে কয় এক নাম্বার ইমানদার হও। তবে কেমন ঈমান? আমিনু কামা আমানান নাস, যেমন ঈমান ছিল সাহাবায়ে কেরামের এমন ঈমানদার হয়ে যাও, এমন ঈমানওয়ালা হয়ে যাও। ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নম্বর তাকওয়াওয়ালা হয়ে যাও। কেমন তাকওয়া ভিতরে আনবা? কি পরিমাণ তাকওয়া থাকা দরকার? এই তাকওয়া বলতে কি বুঝি? ওই ব্যক্তি বেশি নামাজ পড়ে মনে হয় তাকওয়াওয়ালা, ওই ব্যক্তিটা করে বেশি রোজা রাখে এই মনে হয় তাকওয়াওয়ালা। আমরা তো মনে মনে চিন্তা করি আলোচনা করার জন্য যার কণ্ঠ দিয়ে যত সুন্দর কথা বের হয় এই ব্যক্তি মনে হয় তত বড় আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কি না? আরে পাগলের দল না, শুধুমাত্র সুন্দর আলোচনা করতে পারলে, কণ্ঠ ভালো থাকলে বড় বুজুর্গ হওয়া যায় না, বড় আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহর কসম করে বলছি আমার চাইতে সহজ সরল করে কথা বলে এমন যথেষ্ট আল্লাহওয়ালা আছে যাদের কণ্ঠের মধ্যে কোনো সুর নাই, কিছুই নাই, ইখলাসের সাথে কথা বলে। এমন হাজার হাজার কণ্ঠওয়ালার চাইতে একজন ইখলাসওয়ালা বেসুরা মানুষের কথা আল্লাহর কাছে অনেক দাম। কথা বলো ঠিক কিনা? ভাইরা আমার, তাই যদি হবে টাকা দেখো। বিলালের ব্যাপারে যদি আপনাদের সামনে বলা হয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিলাল কণ্ঠের মধ্যে তেমন কোনো সুর নাই, কণ্ঠটা বড় ভাঙা একটা কণ্ঠ, কিন্তু বিলাল যখন আজান দিত আজানের মধ্যে তেমন সুর ছিল না। কথা বলেন ঠিক কিনা? বিলাল যখন আজান দেয় আজানের মধ্যে তেমন কোনো সুর নাই, কিন্তু আজানের মধ্যে ইখলাস আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বিলাল যখন আজান দেয় মুয়াজ্জিন চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে, সাহাবায়ে কেরাম বলছে চেঞ্জ করে ফেলছে। পরবর্তীতে মুয়াজ্জিন আজান দেয়, ঘটনা জানেন? সুবহে সাথে বন্ধ করে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিনকে পাঠানো হয়, ও নবী আমার, আপনার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে
ফজরে আজান হয় নাই। আল্লাহু আকবার। ফজরে আজান হয় নাই। নবী গো দ্রুত বিলালকে দিয়ে আজান দাও। বিলাল যদি আজান না দেয়, কারণ রাতের বেলায় কান্না করছে, বিলাল আজান দেয় বড় ইখলাসের সাথে। বিলাল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কণ্ঠ দ্বারা আজান দেই, আজকে আমার আজানটা স্পষ্ট না, তবে এর পিছনে তো তোমার দ্বীনের জন্য, আল্লাহ তোমার দ্বীনের জন্য আমার জিহ্বাটাকে ত্যাগ করেছি। কথা বলেন ঠিক কিনা? না আল্লাহ পালন করে ঢোকাবেন। 2 নম্বরে তাকওয়াওয়ালা, আল্লাহ পালন করে মধ্যে ঢোকাতে হবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী আমার আল্লাহর ভয় বোঝানোর জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে এভাবে বসে আছে, সাহাবায়ে কেরাম এভাবে বসে আছে। আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহ তাআলা 2টা হকের কথা বলেছেন। 1 নাম্বার হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। 1 নাম্বার যেটা আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাত এগুলো আল্লাহর হক, আল্লাহ যদি চায় এটা মাফ করে দিতে পারে। 2 নাম্বার হলো বান্দার হক। আল্লাহ বলেন এটা আমি ইচ্ছা করলেও আমি মাফ করব না, আল্লাহ এটা মাফ করবেন না। বান্দার হক, বান্দার হকের ব্যাপারে আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী কথা বলার পর সাহাবায়ে কেরাম বসে আছে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী বলেন, কেউ কারো কাছে যদি কোনো হক পেয়ে থাকো, কেউ কারো কাছে বিনা পাওনা থাকো, পরিশোধ করে নাও। একজন সাহাবী দাঁড়ায় গেছে, নবী আমার আপনি আমার কাছে ঋণী আছেন, আপনি আমার কাছে ঋণী। অন্য সাহাবীরা হাতটা ধরে টান দিয়েছে, বসে পড়। হয়তো বুঝতে পারে নাই, নতুন সাহাবী হয়তো বুঝতে পারে নাই, হাতটা ধরে টান দেয়। আল্লাহ নবী বলেন তাকে আসতে দেন, আমার সামনে আসতে দেন। রাসূল তাকে ডাক দিয়েছে, সামনে আসো। সামনে আসার জন্য ডাক দেয়। সামনে যখন ডেকে আনছে, আনার পর অন্য সাহাবীরা তাকে দেখে, আরে আমরাই তো আগে জাহান্নামের আসামি ছিলাম, আমাদেরকে জান্নাতের পথ দেখা। আল্লাহ নবী আমাদেরকে জান্নাতের পথে আনছে, আমরাই তো সকলের রাসূলের কাছে ঋণী। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীকে ডাক দিতে, নবী আমার কিছুদিন আগে মনে করে দেখেন, আমি যখন এভাবে বসেছিলাম, আপনার হাতের মধ্যে একটা লাঠি মোবারক ছিল, এই লাঠি দ্বারা আমার পিঠের মধ্যে ছোট করে আপনি পিটা দিয়েছিলেন। ও নবী আমার আপনি ডাকতে বলেন, এই পিটারের যদি আমি আপনাকে ক্ষমা না করে ডাকি, ক্ষমা হবে? আল্লাহ নবী চুপতে পানি ছেড়ে দেয়। ও সাহাবীরা শুনো, হ্যাঁ আমি তো মাঝে 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 তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মজার ছলে অনেক সময় কারো কারো পিঠের মধ্যে লাঠি দিয়ে খোঁচা দিয়েছি, লাঠি কোনোভাবে মেশাইছি। মুসলমান ইমানদার বলো, নিজের বিবেক থেকে, নিজের ঈমান থেকে একটা কথা জবাব দিবেন। আল্লাহ নবীর লাঠির খোঁচা যেই সাহাবীর গায়ের মধ্যে লাগছে, এই গাটা কি কখনো জাহান্নামে যেতে পারে? আবার বলে পারে? ওই গাটাকে জান্নাতি হয়ে গেছে। কিন্তু রাসূলের সাহাবী আসছে, কয় রাসূল আপনি আমাকে একটা পিঠা দিয়েছেন, কি করব? রাসূল বলে সমান সমান আমাকে একটা দিয়া দেন। আল্লাহ নবীর সাহাবী রাসূলের পিছে চলে গেছে। অন্য সাহাবীরা কান্নার আওয়াজ, চোখের মধ্যে কান্নার পানি। না জানি সাহাবীটা পিটান দিয়ে বসে। এ মুসলমান ইমানদার, যেহেতু রাসূলের সাহাবী কথাটা যেহেতু বলছে, তার মধ্যে হিকমত আছে না নাই? আবার তো বলেন আছে না নাই? মুসলমান আল্লাহ নবী সাহাবীটা পিছনে চলে আসছে। পিছনে আয়েশা আল্লাহ নবীকে ডাকতে, কয় নবী গো, যখন আপনি আমার গায়ের মধ্যে ছোট্ট একটা পিটা দিয়েছিলেন, আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পড়েছি, আল্লাহ নবী আমার বড় মায়ার একটা নবী ছিলেন। সাহাবায়ে কেরামকে বিভিন্ন মজা করে ডাক দিতেন, তবে যার যা আছে সেটা বলেই ডাকতেন। আল্লাহ নবী কাউকে এভাবে বলতেন, এই দুই কানওয়ালা এদিকে আসো। কান তো সবারই আছে, কথা বলেন ঠিক রে না? আল্লাহ নবী ডাকতে বলতো, ও দুই চক্ষুওয়ালা এদিকে আসো, ও নাকওয়ালা এদিকে আসো। এভাবে করে আল্লাহ নবী ডাকতেন সাহাবায়ে কেরামকে কখনো। কিন্তু আমাদের মধ্যে দেখবেন একটা ব্যক্তি ভালো, অনেক সময় তারা ডাক দিয়ে কানার বাচ্চা কানা এদিকে আয়, কথা কোন ঠিক রে না? বয়রার বাচ্চা বয়রা এদিকে আয়, বলি কি বলি না? কিন্তু আল্লাহ নবী আমার যার মধ্যে যা আছে, কখনো মিথ্যা কোনো নাম দিয়ে কাউকে কখনো রাসূল ডাকে নাই, কোনো অপবাদ দিয়ে কাউকে ডাকে নাই। সাহাবীদেরকে এভাবে ডাকতেন। আল্লাহ নবীর সাহাবীরা পিছনে চলে আসছে। আয়েশা ডাকতে, কয় নবী আমার, ও নবী গো,
যখন আপনি আমার গায়ের মধ্যে পিঠাটা দিয়েছেন তখন আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, গায়ের মধ্যে একদম খোলা ছিল। এখন আপনার গায়ের মধ্যে একটা জামা দেখছি, এই অবস্থায় যদি আপনাকে পিঠা দিয়ে আমার হক আদায় হবে? রাসূল বলেন না, হক আদায় হবে না। আল্লাহ নবী আমার জামাটা খোলা শুরু করছে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী জামাটা খুলে ফেলায়, জামাটা যখন কাঁধ পর্যন্ত টেনে আনছে, আল্লাহ নবীর ঘাড়ে ঘাড়ে মোহরে নবুয়ত ঝলমল করে উঠছে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর মোহরে নবুয়ত ঘাড়ে এখানে চৌমল করে উঠে, আল্লাহ নবীর সাহাবীরা দেরি করে নাই, সাথে সাথে রাসূলকে ঝোলা ধরছে, ঝোলা ধরে রাসূলের মোহরে নবুয়তের মধ্যে চুমু খায়, চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, বলে নবী আমার, আমি আপনাকে আঘাত করব। ও নবী, আমার জীবিত অবস্থা আপনার গায়ের উপরে একটা ফুলের পোকা পড়বে, আপনার গায়ের উপরে ছোট্ট একটা আঘাত আসবে, আমি এক মুহূর্তের জন্য মেনে নিতে পারি না। নবী আমার, আপনিও যেমন আমাদের সাথে মাঝে মধ্যে অনেক মজা করেন, রাসূল আজকে একটু মজা সাহস করে ফেলেছি, নবী আমাকে মাফ করে দেন, আপনাকে যদি আমি কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করে দেন। ও নবী আমার, আমি শুধুমাত্র আপনার মোহরে নবুয়তটা দেখার আশায় এমন একটা মজা আপনার সাথে করেছি। আল্লাহ নবীকে জোরাজোরি মোহরে নবুয়তে চুমু খায়, আর আল্লাহ নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে বলে, ও সাহাবী, কি নিয়ে আসছো আমার কাছে, কি নিয়ে আসছো আমার কাছে, আমি আল্লাহকে ডাকতে বলবো, আল্লাহ আমি তেমন কিছু আনতে পারি নাই, আমার ঠোঁটের মধ্যে তাকায় দেখো মোহরে নবুয়তের সোয়া লেগে আছে, এই ওসিলায় যদি পারফরম্যান্সে মাফ করে দাও, জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের সাহাবী মাথার মধ্যে চুলটা বড়, এই পর্যন্ত মাজা সমান চুল চলে আসছে, সাহাবায়ে কেরাম সবাই ডাকতে কয়, এই চুলটা কাইটা ফেলাও, তুমি মুয়াজ্জিনগিরি করো, তুমি আজান দাও, চুলটা দেখলে তো ভালো লাগে না, চুল রাখার তো একটা লিমিট আছে, সিস্টেম আছে, এত বড় চুল কেন করছো? আল্লাহ নবী সাহাবী ডাকতে কয়, ও সাহাবীদের দলেরা, তোমরা তখন তোমরা ছিল না, আল্লাহ নবী আমাকে ডাক দিয়েছিল, আমি ছোট, রাসূল আমার মাথার উপরে হাতটা বোলাইছে, এই চুলের আগার মধ্যে রাসূলের হাতের ছোঁয়া লেগে আছে, জোরে বলেন আল্লাহু আকবার। এই মহব্বতে চুলটা আমি আর কাটতে পারি না, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কয়, ও সাহাবী কি নিয়ে আসছো আমার কাছে বলো, আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ তেমন কিছু আনতে পারি নাই, তবে আমার শরীরের অঙ্গ দেখো, চুলের মধ্যে রাসূলের হাতের ছোঁয়া লেগে আছে, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, আল্লাহ নবীর সাহাবীরা বিভিন্ন ওসিলা বানাইছে, এই আমি এখন দোয়ার দিয়ে চলে যাব, তবে আপনাদেরকে বলছি, এই যে হাতগুলো উঁচু হয়েছে, আমার সাথে দোয়া দিয়ে যারা বাড়ি যাবে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রে এই হাতগুলাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছায় দেন, জোরে বলেন আমিন। শেষ পর্যন্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, কবুল করে নেন, জোরে করে আমিন। সাহাবায়ে কেরাম পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন বাহানা খুঁজেছে, বিভিন্ন সময় সাহাবায়ে কেরাম বিভিন্ন বিষয়গুলোকে খুঁজে বের করেছে, কিভাবে আল্লাহর কাছে বিভিন্ন ওসিলা দেয়া আল্লাহর কাছে মাফ পাওয়া যায়। এই সাহাবায়ে কেরাম বিভিন্ন ওসিলা খুঁজেছে, আবার আপনার ওসিলা খোঁজার দরকার আছে না নাই? এই আবার বলেন আছে না নাই? আর আপনার ওসিলা কি হবে? আমার আপনার ওসিলা কোন আলেম, ছোট বলেন, কোন বাবা, কোন দরবার শরীফ, না না, কেউ আমার আপনার জন্য ওসিলা হবে না, আমার আপনার জন্য ওসিলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ, হক্কানি আল্লাহ ওয়ালা যারা আছে, যাদেরকে আল্লাহ পারমিশন দেবেন, এমন মানুষরাও কিছু কিছু বিষয়ে সুপারিশ করতে পারবে। সূরা নাবার মধ্যে একটা আয়াতের ব্যাখ্যার মধ্যে ভাবে পাওয়া যায়, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। এই আয়াতের মধ্যে আল্লাহ কয়, কিয়ামতের ময়দানে কোন ফেরেশতারা দাঁড়াতে পারবে না, কেউ আমার সামনে কথা বলতে পারবে না, কারণ এমন ক্ষমতা থাকবে না যে আমার সামনে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কি না? এই মুসলমান ইমানদার,
দুনিয়ার মধ্যে আপনি এখন আছেন, কখন চলে যাবেন তারও জানা নাই, যে কোনো মুহূর্তে হায়াতটা শেষ হয়ে যেতে পারে। কথা বলো ঠিক কি না? আজকে রাতের বেলায় যদি তুমি মরে যাও, একটু সামান্য সময়ের জন্য চিন্তা করো, এখনই ঘোষণা হয়ে যাবে অমুক মরে গেছে, পুরুল পাতার জল পানি গরম শুরু হয়ে যাবে, দাফন কাফন করে কবরে রেখে দেবে। বন্ধু বান্ধব বালক আপনজন কিছু সময় পরে আবার চলে যাবে, চায়ের আড্ডার মধ্যে লিপ্ত হয়ে যাবে, এক মুহূর্তে মাটি নিচে দিয়ে সবাই তোমাকে ভুলে যাবে। কথা বলো ঠিক কি দিয়ে না? আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আল্লাহকে যদি বলো, আল্লাহ রে, কিয়ামতের ময়দানে নেক আমল দিয়ে যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ অমুক নেক আমলটা করেছিলাম, এই নেক আমলের ওসিলা আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমার দেবারে পারে কি পারে না? আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, মার্কাজুল উলুম কওমি মাদ্রাসা, এখানে যে মাহফিলটা হয়েছিল, আল্লাহ একমাত্র কোরআনের জন্যই ওই জায়গায় বসেছিলাম, কোরআনের জন্যই কথা শুনেছিলাম, এই নেক ওসিলাতে আগে আল্লাহ তাইলে মাফ করতে পারে। কথা বলেন ঠিক কি না? বিশ্বাস অন্তরে আছে না নাই? বিশ্বাস অন্তরে আছে না নাই? সাহাবায়ে কেরাম বিভিন্ন ওসিলা বানাইছে, এমন ওসিলা আমাদের দরকার আছে না নাই? এই যে মাদ্রাসাটা টাকা দেখেন, এই মাদ্রাসাটা কত ছোট ছোট বাচ্চারা আছে, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের এই আপনাদেরকে বলছি, আমি দোয়া দিয়ে চলে যাব, তবে এখান থেকে উঠে পরিবেশ যদি কেউ নষ্ট করে ফেলেন, আল্লাহর কাছে দায়বদ্ধ করে দেব। কারণ একটা সুন্দর মাজমা শুধুমাত্র আপনার জন্য যদি বিশৃঙ্খলা হয়ে যায়, আল্লাহ আদালতে আপনাকে জবাব দিতে হবে। আপনি বসে থেকে ধৈর্য ধারণ করে দ্বীনের জন্য সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। মাদ্রাসার মধ্যে তাকায় দেখো, ছোট ছোট বাচ্চারা, কত ছোট ছোট বাচ্চারা আছে, কোরআন তিলাওয়াতের আওয়াজ, কত গরিবের সন্তানেরা আছে, ও টাকাওয়ালারা, কত বাচ্চারা এমন আছে দেখো, যারা এই শীতের মধ্যে একটা কম্বল কিনতে পারে না। আমি এমন বহু বাচ্চাদেরকে দেখেছি, কত বাচ্চারা আছে, কত গরিবের সন্তানেরা আছে, মাদ্রাসার মধ্যে চলে আসে। আচ্ছা, গরিবের সন্তানেরা একটা বাচ্চাকে পোষার জন্য, পালার জন্য অর্থের প্রয়োজন আছে না নাই? আমার দেবার আছে না নাই? একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া থাকে মাদ্রাসার মধ্যে, কত বাচ্চারা চলে আসে, রিক্সা চালকের ছেলে আসে, বলে হুজুর বাচ্চাটাকে আশা করছি কিন্তু খরচ দিতে পারি না, খরচ অল্প দিতে পারবো, 15 মানুষ চলে আসে। আচ্ছা বলেন, মাদ্রাসার মহাদায়ন সহ যারা দায়িত্বশীল আছে কি বলবে? পারবো না, চলে যাও, এটা বলবে? কি বলবে? ওই বাচ্চাটাকে রেখে দেওয়া হয়, ওই বাচ্চাটাকে রেখে দেওয়া হয়। এ মুসলমান ইমানদার, ওই বাচ্চাগুলো মাদ্রাসার মধ্যে পড়ে, কোরআন তিলাওয়াতের আওয়াজ, ভোর রাতে উঠিয়া যায় নামাজের মুসাল্লায়, দাঁড়ায় দাঁড়ায় তারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে ডাকে। যেই এলাকার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর কসম করে বলছি, ওই এলাকার মধ্যে কখনো আযাব আসতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা বাড়ির মধ্যে খানা খায়, এই বাচ্চাদের খরচ গোলা চালাতে বড় কষ্ট হয়ে যায়, বড় অনেক সময় হিমশিম খাইতে হয়। কত এমন মানুষ আছে, অর্থওয়ালা আছে, এই বাচ্চাদের দিকে নজর দিয়ে তাকায়। আজকে এখানে যারা আছো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আপনার বাড়ির সামনে যদি একটা বিড়াল থাকে, একটা কুকুর থাকে, সেটার হক আদায় করছেন কিনা, এটা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা, ও আমার বান্দা, যে মাদ্রাসাটা এখানে ছিল, এতিম বাচ্চারা ছিল, কত বাচ্চারা তো এমন ছিল যাদের খাবার গোলা জোগাতে পারে নাই, কষ্ট হয়ে গেছে, তাদের প্রতি কতটা খেয়াল করেছিলে? আল্লাহ যদি এই কথাটা জিজ্ঞাসা, জবাব দিতে পারবো নি? পারবো না। এই জন্য আপনাদেরকে এই মুহূর্তে এমন একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই, এই বাচ্চাদের, এতিমদের মুখের মধ্যে খাবার তোলার জন্য, এতিমদের মুখের মধ্যে খানা দেওয়ার জন্য, তাদের আবাসস্থান সুন্দর করার জন্য এমন হিম্মতের একটা লোক দেখতে চাই। এখন পারেন, পরে পারেন, দিয়ে দেবেন। এমন একজন লোক দেখতে চাই, আল্লাহ রাসূলের সাথে জান্নাতে হবে। 10,000 টাকা দিতে পারবেন? কে আছেন এমন? একটা লোক এমন কে আছেন? আল্লাহকে হাত দুইটা দেখা দেন, আল্লাহকে হাতটা দেখা দেন, দোয়া করে যাব। মুসাফির হালাতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই। মুসাফির যদি দোয়া করে, মুসাফিরের দোয়া আল্লাহ বিফলে ফেলে না। কতজনে তাকায় দেখো, মা বাবা কবরে চলে গেছে, এই আপনি দিতে না পারেন সমস্যা নাই, কিন্তু বসে থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে,
এই মানুষগুলোকে যদি উৎসাহ দিতে পারেন, আল্লাহর কসম করে বলছে আপনি সওয়াব থেকে খালি হবেন না, সওয়াব থেকে আপনি মাহরুম হবেন না। কত মানুষের মা বাবা এই শীতের মধ্যে তাকায় দেখো, পাতলা একটা কাপড় গায়ে দিয়ে ঘুমায়, কবরের মধ্যে কবরবাসী হয়ে গেছে। ওই মা বাবার জন্য কি একটু মায়া হবে না? কত মানুষ দেখো, কতজনের ভাই চলে গেছে, কতজনের আত্মীয় স্বজন আপনজন চলে গেছে। এই বাচ্চাদের জন্য হিম্মতলা এমন কে আছেন? একটা যুবক আমাকে কিছুদিন আগে ফোন করে, হুজুর আমার বাবা আমার কাছে তরমুজ খাইতে চাই। আমি বললাম ভাই দ্রুত কোনো গরিব মিসকিনদেরকে যদি পারেন মাদ্রাসার মধ্যে দেন। ফরিদপুর একটা ঘটনা বলছি, লোকটা আমাকে ফোন দিয়েছে 1 সপ্তাহ পর, বলে হুজুর বাবার সাথে হাস্যোজ্জ্বল চেহারা। বাবা আমাকে ডাকতে কয়, সন্তান এত সুন্দর দামি তরমুজ আমাকে করতে খাওয়ালি, যা জীবনে কোনোদিন খাই নাই। এই মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে কোরআনওয়ালাদের পিছনে যদি ব্যয় করা হয়, মা বাবাকে কবরের মধ্যে জান্নাতের মেহমানদারি করে কে? আমার তো বড় কে? অনুমতি পাবেন, নামটা লেখা যাবে না। মনে আছেন হিম্মত করেন, আল্লাহ 10,000 টাকা। কেমন আছেন? এখানে স্টেজের মধ্যে অনেক মানুষ আছেন, স্টেজের মধ্যে অনেক আছেন, এমন হিম্মত করে নেওয়ালা। পরে যেতে পারবেন, কোনো সমস্যা নাই, বেশি চাপা যাবে না। কষ্ট যদি হয়ে যায়, এমন কে পারবেন? হিম্মতওয়ালা দোয়া করবো, রাসূলের সাথে জান্নাতের মেহমান হবেন, এমন কি আছেন পারবেন? আপনি 5,000 টাকা একজন হিম্মতওয়ালা দেখতে চাই, কে পারবেন? 5,000 টাকা মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য এতিম বাচ্চাদেরকে দেখে গিয়ে একটু মায়া হবে না? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগায়, বান্দা কোরআনের খেদমত তুমি কিভাবে করেছো, কিভাবে করেছিলাম? এমন হিম্মত করেনেওয়ালা কেউ আছেন স্টেজের মধ্যে? দোয়া করব, আল্লাহ নবীর সাথে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। সামনে যদি কেউ থাকেন, একজন হাতটা উঁচু করেন। এমন হিম্মতওয়ালা কেউ আছেন? আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, যথেষ্ট আপনারা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখেন, যথেষ্ট মানুষের মাদ্রাসার দিয়ে খেয়াল রাখে। আমার কাছে আওয়াজ আসলো, তবে আপনাদেরকে যদি আমি এখন এই মুহূর্তে একটা কথা বলি, আল্লাহর কোরআনের যদি একটা আয়াত আমার আপনার জন্য ওসিলা হয়ে যায়, আল্লাহর জান্নাত আমাকে আপনাকে কেউ ঠেকাতে পারবে? ধরে বলেন না। কোরআনের একটা পারা যদি আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়, কেউ আমার আপনার জন্য কি জান্নাতের পথ আটকে রাখতে পারবে? কেউ পারবে না। কোরআনের প্রথম পারার জন্য এমনকি আছেন নগদ 1,000 টাকা দিবেন। কোরআনের প্রথম পারা, লিল্লাহে তাকবীর। এই দুটা ভাইয়ের নাম লিখে নেন, নামটা লেখেন। কত ভাইজান? 2000। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। সিদ্দিক ভাই না? বাড়ি কোথায়? ময়মনসিংহ। সিদ্দিক ভাই কোরআনের 1 এবং 2 নাম্বার পাওয়ার জন্য 2,000 টাকা দান করছে। ছাত্র গার্জিয়ান ময়মনসিংহের বাড়ি। আল্লাহ আপনার এই বান্দার দানকে কবুল করে নেন, দুনিয়া আখিরাতে মানসম্মান বাড়ায় দেন। বলনা আমিন। এই যে একটা কথা বলছি, দিতে না পারেন সমস্যা নেই, আমিন বলে লোকগুলোকে একটু উৎসাহ দেন। ছোট বলেন না আমিন। আল্লাহ আরেকটা ভাই কাঁধে দান করছেন, এর নামটা কি? এই পাশে একটা ভাই দান করছিলেন, এর নাম এই পাশে সুলাইমান ভাই। কত? 2000। সুলাইমান ভাই নগদ দান করছে। আল্লাহ রে, আল্লাহ তার দানকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। এর নাম কি? জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই 1000। আল্লাহ তার দান কবুল করো। জোরে বলেন আমিন। এই যে একটা কে দিল দেখেন, সিদ্দিক ভাইটা 1500। আল্লাহ তার দান কবুল করো। জোরে বলেন আমিন। এই হিম্মত করেওয়ালা কে আছেন? আল্লাহ দুনিয়া আখিরাতে মান সম্মান বাড়ায় দেবে। ওই যে একবার যান হাত উঁচু করছে, এই যে একটু আগায় যান। মিলন, আপনার নাম মিলন ভাই 1000। আল্লাহ তার দান কবুল করে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ দুনিয়া আখিরাতে মান সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, আল্লাহ
জন্য দান করেছে। মিন্টু ভাই 1000 দান করেছে, আল্লাহ তার দান কবুল করে নেন। আল্লাহ যে কজন দান করছে হয়তো সম্ভব কোরআনের 10 নম্বর পারা পর্যন্ত পৌঁছে গেছে। জামাল সরকার 1000, আল্লাহ কোরআনের প্রত্যেকটা পারা তাদের জন্য ভাগ করে দিন। আল্লাহ প্রত্যেকের জন্য কোরআনটাকে নাজাত রসিলা বানায় দেন, জোরে কোন আমিন। আরেকজন 500 টাকা নাম কি? উমর 500 টাকা, আল্লাহ তার দান কবুল করুক, জোরে কোন আমিন। এই হেমন্ত কেউ আছেন ভিতরে? এমন আছেন, এমন কেউ আছেন এখানে? কেউ থাকলে হাতটা উঁচু করে দেন, আমি দোয়া করে যাই। মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়। 9,500 দান কবুল করুক, জানেওয়ালা বরকত দেন, আমিন। আর কেউ আছেন হিম্মত করেনওয়ালা? মা বাবার কথা কি একটু মনে পড়ে না? মা বাবার কথা কি একটু খেয়াল হয় না? ওই মা বাবা যদি দুনিয়ার মধ্যে থাকতো, কত অর্থ ওই মা বাবার পেছনে খরচ করতে হবে বাবা। ওই মা বাবার জন্য কত খানা পিনার ব্যবস্থা চলতো, এতিম বাচ্চাদের জন্য, মাদ্রাসার সহায় বাচ্চাদের জন্য। একটা তাকবীর দিতে পারবেন? লিল্লাহি তাকবীর। আস্তে বলছে, আস্তে বলছে, লিল্লাহি তাকবীর। হাজী সাহেবের নাম বলেন? আলহাজ আব্দুল কুদ্দুস সাহেব ওরফে আব্দুল কুদ্দুস হাজী। এই মাদ্রাসার জন্য 15,000 টাকা করল দান, জোরে বলেন মারহাবা। আল্লাহ যেদিন কোনো সাহায্য করে থাকবে না, আপনার বান্দার এই দানটাকে তার গোটা পরিবারের জন্য ময়দানে মাহশারে নাজাতের ওসিলা বানায় দিন। জোরে একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ যারা জোরে জোরে আমিন বলতেছে তাদেরকেও কবুল করে দিন, জোরে বলেন আমিন। উনি দান করলেন কি উদ্দেশ্যে দান করছে জানি না, আল্লাহ তার গোটা পরিবারের গুনাহকে মাফ করে দেন, বলেন না আমিন। 15 তারিখে দেবে, 15 তারিখ, আগামী মাসের 15 তারিখ। আচ্ছা, এরপর 10,000 কে বলছে? ছেলেটা বাইরে থাকে, আমার বাজানের ছেলেটা বাইরে থাকে, তার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ ছেলেকে নেক দান করেন, ছেলেকে নেক দান করেন, ঈমান আমলের সাথে হালাল রুজি অর্জন করার তৌফিক দেন, আমিন। জনাব মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব 10,000 টাকা করবেন দান, আল্লাহ তার দান কবুল করে নেন, জোরে পান আমিন। জোরে বলেন না মারহাবা। জীবনে প্রথম চিন্তা করছিলাম 10,000 কইছি, মনে পাইলাম না, মনে মনে একটু কষ্ট লাগছে। আমার এক বাজানে 1 লাখ 15,000, মারহাবা। আব্দুল মজিদ 10,000 টাকা করবে দান, কি জন্য দান করলো জানি না, দুনিয়া আখিরাতে বাড়ায় দেন মান সম্মান, জোরে বলেন আমিন। যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, যেদিন কেউ সাহায্যকারী হবেও না, তার গোটা পরিবারের জন্য এই দানটাকে এবং এই মাদ্রাসাটাকে নাজাতের ওসিলা বানায় দিন, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আর পাশে নামাজ সেবানো, ও মহিলাদের ভিতরে কিছু টাকা আসছে, এই মা এদিকে টাকাগুলো পাঠায় দেন, আজকে দোয়া করে যায়, কলিজাটা ভরে দোয়া করে যাব। এই মা বোনের আজ টাকাটা বড় কষ্ট করে জমায়, কত কষ্ট করে আচরের মধ্যে টাকাটা জমায়। এই মুসলমান ইমানদার ওই টাকাগুলো থেকে এখানে টাকা পাঠাইতেছে, সকলে জোরে তাদের জন্য আওয়াজ দিয়ে একটু আমিন বলবেন, দোয়া করেন। আল্লাহ আমার প্রত্যেকটা মাকে জান্নাতের মেহমান বানায় দেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। হুযায়ফা নগদ 500 টাকা আল্লাহ দান কবুল করেন। শামসুল 500 টাকা আল্লাহ দান কবুল করে, জোরে বলেন আমিন। তাড়াতাড়ি লিখে ফেলেন, দোয়া চলে যেতে হবে মানুষকে। শামসুল হক আরেকজন 1000 আল্লাহ দান কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ কে কোন উদ্দেশ্যে দান করতেছে জানি না, সকলের দানটাকে মেহেরবানি করে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নিন, আমিন। যে মানুষগুলো এখানে বসে ধৈর্যের পরিচয় দেয়া আল্লাহ কোরআনের আলোচনা শুনতেছে, আর এই মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠানকে তারা খেদমতের জন্য সহযোগিতা করার জন্য বিশৃঙ্খলা করতেছে না,
আল্লাহ এই প্রত্যেকটা মানুষকে এই মানুষগুলোর সাথে জান্নাতের মেহমান বানায় দেন, বলেন আমিন। ম্যাডামের জামাই, ম্যাডামের জামাই চিনি না তো, যাই হোক আপনারা চিনবেন না, হয়তো নাম বললে পরে সহজে বোঝায়, যাই হোক কোনটা বুঝলেই হয়েছে। ম্যাডামের জামাই 1000 টাকা দান করছে শ্বশুরের জন্য, না 500 দান করছে তার শ্বশুরের জন্য। আল্লাহ দান কবুল করুন, বলেন আমিন। আচ্ছা, বুঝেন না মোহাম্মদ মিজান, বাড়ি কোথায়? জামালপুরে মিজান 1000 টাকা করুন দান। মায়ের জন্য দোয়া চেয়েছে, মার এক পাগল, আল্লাহ তার মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়ে, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ, এক গোছা টাকা আমি হাত উঁচু করে আপনাকে সাক্ষী রাখতেছি, মহিলা প্যান্ডেল থেকে খুচরো খুচরো মা গোলাপ কত কষ্টের টাকা আজকে আপনার এখানে দান করে দিয়ে গেছে। 500 টাকার নোট দেখে, 200 টাকার নোট দেখে, আল্লাহ রে, তাদের এই দানগুলাকে কিয়ামত পর্যন্ত তাদের আমল নামায় সওয়াবকে জারি রেখেন, জোরে বলেন আমিন। যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, এই মায়েদের জন্য এই দানকে সাহায্যকারী বানায় দিন। যেই মাগুলা সন্তান নেই, সভাপতি প্রধান অতিথি রাখো দিবেন। আচ্ছা, মামুন হালাদার কত? মামুন হালাদার 2000 টাকা। বাবার জন্য দোয়া আছে, আল্লাহ বাবা জীবিত না মৃত, মা বাবা দুজনে মৃত, আল্লাহ তাদের কবরটায় জান্নাতের বাগান বানায় দেন, জোরে জোরে বলেন আমিন। জয়নাল আবেদিন বাকি 1000 টাকা, ওনার দান আল্লাহ কবুল করো, আমিন। আচ্ছা, শেষ, আর কথা না বলি, আমরা সকলে হাত দুটো আল্লাহকে দেখায় দেয়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা সকলে কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? চলবো কার কথা অনুযায়ী? হাত সরা উঁচু করে লিল্লাহে তাকবীর, আল্লাহকে দেখায় দেন। আমাদের হাতগুলো চলবে কার কথা অনুযায়ী? আল্লাহর জন্য সকলের পকেটে ঢুকায় দেন। ঢুকাইছি, করে দিয়ে যান দিনের জন্য। যে দিতে পারেন নাই, লজ্জা পাইছেন, সহজে দিয়ে যান, ভিতরে এটা শেষ করতে করতেই কিন্তু দোয়া চলে যাবো, বেশি দেরি করবেন না। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মোহাম্মদ সিকদার 1000 আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার এই বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলে ঠিক কিনা? আসব না আমি আর ভুবনে কোনদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পড়ে রব, চলে যাব আমি পড়ে রবে সবই, ঠিক না? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পড়ে রবে সবই, দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন, অবশেষে পরপারে দিতে হবে পাড়ি, আধার কবরে রব একাকী আমি, ঠিক না? অবশেষে পরপারে
দিতে হবে পাড়ি, আধার কবরে রব একাকী আমি, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, দুনি ছেড়ে চলে যাব একদিন, মায়ার এই বাঁধন ভেঙে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার এই বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক কিনা? রাজ্জাক ভাই 500 টাকা না, আল্লাহ ওনার দান কবুল, ওনার দান কবুল করুন বললাম। মুরানুম তার বাবার জন্য 500 টাকা দিতে চাইছে, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমিনুলের একটা ভাগ্নে মেডিকেল আইসিইউতে ভর্তি আছে, তার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাকে সুস্থ করুন, জোরে বলেন আমিন। আমাদের মৃত্যুর সময় আমরা দোয়া করি, আল্লাহ আমরা যেন মৃত্যুর সময় কমসে কম আল্লাহ রাসূলের চেহারা যেন মৃত্যুর আগে একবার হলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের চেহারা যদি কেউ একবার দেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের আমি গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। কথা বলেন ঠিক রে না? আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। চলবে? শেষ করে দেব? চলবে? আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার আশিক বলে নিও আপন করে, নবী তোমায় বিনে নাই যে গতি কবরে, নবী তোমায় বিনে নাই যে গতি কবরে, ও প্রাণের নবী রে, আমি নয়ন ভরে দেব শুধু তোমারে। আমার মন কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। একটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ফরিদ ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করে বলেন আমিন। আল্লাহ যে মাকসাদ দান করেছেন আল্লাহ না মাকসাদ পূরণ করুন বলেন আমিন। কি কথা বললো? কথা বলেন, কথা বলেন। আনাম মা বাবার জন্য দোয়া আছে 500 টাকা আল্লাহ দান কবুল করে বলেন আমিন। আলামিন 100 টাকা আল্লাহ দান কবুল করুন আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক রাত হয়ে গেছে, ওয়াজ শেষ পর্যায়ে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, দুইটা কথা বলি আমি শেষ করব। এই অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক আমি, আগে হুজুর চালাইতো, এখন একটা কমিটির মাধ্যমে এই মাদ্রাসার আয় ব্যয় যত হিসাব আমার মাধ্যমেই হুজুর আমার কিন্তু যেই দেয়। এই মাদ্রাসাটা উনি ব্যবসা করবে না এরকম কথা উনি সবকিছু বলছে, সবার জন্য উৎসর্গ করে দিচ্ছে মাদ্রাসাটা। এখানে মাদ্রাসা থেকে যা আসে যা আসবে শুধু মাদ্রাসার ফান্ডেই খরচ হবে। এই টাকাটা উনির ব্যক্তিগত কোন কাজে খরচ হবে না, মাদ্রাসার কাজে খরচ হবে।
ছাত্র ছাত্রীদের উন্নয়নের জন্য খরচ হবে। মাঠ থেকে 5,440 টাকা না 5,040 টাকা। আলহামদুলিল্লাহ। আমি আর বেশি কথা বলবো না, হুজুরকে বলবো আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য একটু দোয়া করবেন, আমার চাচার জন্য একটু দোয়া করবেন, ময়মুরবি সবার জন্য দোয়া করবেন। আমাদের যে হুজুর মাদ্রাসা চালায় পরিচালক, ওনারও আব্বা আম্মা মারা গেছে, ওনাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে এলাকার সবার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার কথা শেষ দিচ্ছি। আসসালামু আলাইকুম। যারা যারা দান করছেন সব গার্জিয়ানের জন্য দোয়া করবেন, যারা দান করছেন সবার জন্য দোয়া করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শেষ মুহূর্তে আপনাদের সম্মুখে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের ছোট ভাই একটা আবদার করেছে। ওনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো মাকে স্মরণ করে ছোট্ট করে আপনাদের সামনে একটু মার স্মরণটা জাগানোর জন্য ছোট্ট করে একটু গজল বলবে। একটু অনুমতি দিবেন আপনারা? আমাকে বলছে অনুমতি আমি না, আপনাদের থেকে নিলাম, দিবেন একটু? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এক মাস হয়ে গেছে আমার মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমি অসুস্থ। আমার বড় ভাই মাহফুজুর রহমান সাহেব সেই মার স্মরণে যদি আমরা আল্লাহর কাছে রব্বিল হামদুলিল্লাহ কামা রাব্বায়ানি সগীরা বলে একটু বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি মাকে ক্ষমা করে দেন, বাবাকে ক্ষমা করে দেন, সে প্রত্যাশায় মাকে স্মরণ করে এই সঙ্গীতটা পরিবেশন। আমার স্বর্গ নরক আছে মিশে আমার মায়ের পদতলে রে, আমার স্বর্গ নরক আছে মিশে পদতলে রে, আমার স্বর্গ নরক আছে মিশে মায়ের পদতলে রে, মায়ের পদতলে আমার স্বর্গ নরক আছে মিশে মায়ের পদতলে রে, মায়ের পদতলে। সেই মায়ের মুখ দেখলে যায় যে সকল কষ্ট ভুলে রে, সকল কষ্ট ভুলে। সেই মায়ের মুখ দেখলে যায় যে সকল কষ্ট ভুলে রে, সকল কষ্ট ভুলে। আমার স্বর্গ নরক আছে মিশে মায়ের পদতলে রে, মায়ের পদতলে। মাঝি আমার থাকতো পাশে যখন আমি ঘুমি, কান্না পেলে মাঝি আমার দিত গালে চুমে রে, দিত গালে চুমে। মাঝি আমার থাকতো পাশে যখন আমি ঘুমি, কান্না পেলে মাঝি আমার দিত গালে চুমে রে, দিত গালে চুমে। খেতে গেলে মাঝি আমার, খেতে গেলে মাঝে আমার দেয় মুখে বাত তুলে রে, দেয় মুখে বাত তুলে। আমার স্বর্গ নরক আছে মিশে মায়ের পদতলে রে, মায়ের পদতলে। আমার স্বর্গ নরক আছে মিশে মায়ের পদতলে রে, মায়ের পদতলে। সেই মায়ের মুখ দেখলে যে যে সকল কষ্ট ভুলে রে, সকল কষ্ট বলে। গভীর রাতে দেয় বিজিয়ে বিষম শীতের মাঝে
তাই তো মনে বলছে মাকে নিত্য সকাল সাজে রে, নিত্য সকাল সাজে, গভীর রাতে দেয় বুঝিয়ে ভীষণ শীতের মাঝে। তাই তো মনে বলছে মাকে নিত্য সকাল সাজে রে, নিত্য সকাল সাজে। মায়ের জন্য আসে দোয়া, মায়ের জন্য আসে দোয়া, আমার হৃদয় খুলে রে, আমার হৃদয় খুলে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার স্বর্গরা আছে মিশে আমার মায়ের পদতলে রে, আমার স্বর্গনর কাছে মিশে মায়ের পদতলে রে, মায়ের পদতলে। আমার স্বর্গনর কাছে মিশে মায়ের পদতলে রে, মায়ের পদতলে। সে মায়ের মুখ দেখলে যে যে সকল কষ্ট ভুলে রে, সকল কষ্ট ভুলে। মাঝে আমার থাকতো পাশে যখন আমি ঘুমে, কান্না পেলে মাঝে আমার দিত গালে চুমে রে, দিত গালে চুমে। খেতে গেলে মাঝে আমার, খেতে গেলে মাঝে আমার দেয় মুখে বাত তুলে রে, দেয় মুখে বাত তুলে। গভীর রাতে দেয় ভিজিয়ে ভীষণ শীতের মাঝে। তাই তো মনে বলছে মাকে নিত্য সকাল সাজে। মায়ের জন্য আসে দোয়া, মায়ের জন্য আসে দোয়া, আমার হৃদয় খুলে রে, আমার হৃদয় খুলে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أول الأولين يا آخر الآخرين آمين. يا رحيم المساكين يا ذا القوة المتين يا أرحم الراحمين. يا بار مولا ওরে আমার মাশূক রে, কেমনে আমি দিব পারি ওই অকুল সাগরের মাঝে রে। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন বান্দা যাবে কার কাছেতে। একটা আওয়াজ দিয়ে বলেন সবাই আল্লাহ। আর জবান খুলে আল্লাহকে ডাক দাও, হৃদয় খুলে বল আল্লাহ। ও কুদরতের মালিক, গভীর রজনীতে আল্লাহ এই গাজীপুর সদরের মানুষ আল্লাহ মারকাজুল উলুম কওমি মাদ্রাসা তিনখানার উদ্যোগে আয়োজিত মাহফিল, এই গভীর রজনী পর্যন্ত এখানে বসে আছেন। আল্লাহ আমি নিজে সাক্ষী দিচ্ছি আমি মুসাফির। এখানে যারা বসে আছে আল্লাহ হাত উঁচু করে আমি আপনাকে সাক্ষী দিচ্ছি মালিক,
এই মানুষগুলা সবাই কোরআনের জন্য আপনার নবীর মহব্বতে আপনার মহব্বতে বসে আছে। আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সবাই জবান খুলে আপনাকে ডাক দিয়েছে আল্লাহ, একটু কুদরতের নজর দিয়ে তাকে দেখেন আল্লাহ, তার একটু মায়া পাবে না আল্লাহ, একটু তাকে দেখেন পর্দার আনে কত মা পুরে না হাত উঁচু করেছে আল্লাহ, এখানেও তাকে দেখেন কত আপনার পাকলেন নবীর আশেকের এখানে হাত উঁচু করেছে। স্টেজের উপরে হাফেজ আলেম, সামনে অনেক হাফেজ আলেম বসে আছে আল্লাহ, অনেক চাকরিজীবী শ্রমিক এখানে হাত উঁচু করেছে, অনেক দোকানদারদের দোকান এখনো চালু আছে, দোকানের মধ্যে বসে অনেকেই হয়তো হাত উঁচু করেছে আল্লাহ, পর্দার আলে বাড়ির মধ্যে বসে বসে যারা হাত উঁচু করেছে সকলের হাত খানাকে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। মালিক একটু কোদাতে নজর দিয়ে তাকে দেখে আপনার কত বান্দারা কান্না করে, কত বান্দার চোখের মধ্যে আল্লাহ পানি, যে চোখের মধ্যে পানি, এই মানুষগুলা বড় নেককার, বড় নেককার, নেক মানুষ ছাড়া চোখ দিয়ে পানি আসে না আল্লাহ। আমরা কত মানুষ তেমন আছি কান্নাওয়ালা চক্ষু নাই, কান্নাওয়ালা চক্ষু দান করে আল্লাহ, মেহেরবান মালিক আল্লাহ, আজকের মাহফিলটাকে এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ। আমার ভাই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাহফুজ সাহেব আল্লাহ অত্যন্ত মহব্বত করে আল্লাহ আমাকে ডেকেছে, আমি সাড়া দিয়েছি। আমাদের সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে মহব্বত হলো একজন আরেকজনকে কোরআনের জন্য ভালোবাসি আল্লাহ। আমার ভাইয়ের মাটা চলে গেছে, তার মাকে জান্নাতবাসী বানায় নেন, জান্নাতের মেহমান বানায় নেন আল্লাহ। তার মাদ্রাসাটাকে কবুল করে নেন, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার উস্তাদ যে সহ ছাত্র ছাত্রী যারা আছে সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। আমার এক বাজার হাজির সাহেব দোয়া চেয়েছে, সন্তান বাহিরে থাকে, তার সন্তানকে নেক দান করে আল্লাহ। খাস করে আমার ভাই আর একজন দোয়া চেয়েছে, যার বাসায় আজকে মেহমান হয়েছি আল্লাহ, যতটুকু শুনেছি মাদ্রাসার সেক্রেটারি সাহেব বা কেশিয়ার হবে আল্লাহ, তিনি দোয়া চেয়েছে তারা পুণ্য যারা কবরে চলে গেছে মাফ করে দেন। আরো অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, জানি না কার কে নাই, কার কারা কবরে চলে গেছে, যার যে কবরে চলে গেছে সবাই মাফ করে দেন। পর্দা হলে আমার মা বোনেরা হাত উঁচু করেছে, কার সন্তান নাই জানি না, সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহ। কার সংসারে অশান্তি আছে অশান্তি দূর করে নেন, কে স্বামীর ভালোবাসা থেকে মাহরুম আল্লাহ স্বামী স্ত্রীর মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। কে পারিবারিক অশান্তি ভুগতেছে অশান্তি দূর করে দেন আল্লাহ। ও মালিক একটু কোথাতে নজর দিয়ে তাকা দেখে এই জায়গার মধ্যে কত মানুষ এই মুহূর্তে দান করছে আর আমার কাছে দোয়া চেয়েছে, হাতে হাতে এসে দোয়া চেয়েছে আল্লাহ। সবার নাম তো আমি জানি না, কিন্তু আপনি জানেন, আপনি তো আলিমুল গায়ব, সমস্ত গায়েবের অদৃশ্য সমস্ত বিষয় আপনার ইলমে আছে আল্লাহ। সবাই দোয়া চেয়েছে, সকলের দোয়াকে কবুল করে নেন, মেহেরবানি করে দোয়া কবুল করে নেন। আমিনুলের ভাগনা হাসপাতাল আছে, আইসিইউতে তার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। রব্বুল আলামিন তাকে সিহাত আফিয়াত দান করেন আল্লাহ, পরিপূর্ণ সুস্থতা দান করেন, সেটাই কামেল আজরা দায় মাতা ফরমান। অনেকে আরো অসুস্থ আছে, সবাইকে সুস্থতার ব্যবস্থা করে দেন আল্লাহ। মানুষগুলা যা হাত উঁচু করছে, অনেকে বাড়িতে যা দেখবে, অনেকের মা নাই মামা নাই, কবরবাসী হয়ে গেছে, ওই মা বাবার চাই না মাস তসবিটা আগের জায়গায় দেখবে, বাবার চাই না মাস টুপিটা আগের জায়গায় দেখবে। ওই মা বাবা কবরের মধ্যে পাতলা একটা কাপড় গায়ে দিয়ে ঘুমায়। ও মালিক একটু আপনি নজর দিয়ে তাকা দেখে
আপনার কত বান্দারা হাউমাউ করে কান্না করে, কত আওয়াজ কান্না আওয়াজ হাউমাউ করে কান্না করতেছে। আপনি একটু অন্তরটা নরম করে দিয়া আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, আমাদের আর কোনো আল্লাহ নাই, আমাদের আর কোনো খালিক নাই, আর কোনো মালিক নাই। আয় আল্লাহ, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না আল্লাহ, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ও মালিক, মেহেরবানি করে দোয়া কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। এই মানুষগুলাকে বিভিন্ন কথা বলে বলে, বিভিন্ন আল্লাহ ইমোশনাল কথাবার্তা বলে এই মানুষগুলাকে এখানে জমায় রেখেছি, আটকায় রেখেছি, বিভিন্ন কৌশল অবলম্বন করে আটকায় রেখেছি। এই মানুষগুলা চলিয়া যাইতো, আমি তাদেরকে আটকাতে পারতাম না। তবে এতটুকু বুঝছি, আপনাকে মহব্বত করে, আপনার হাবিবকে মহব্বত করে। এতটুকু বুঝেছি, আপনার কোরআনকে মহব্বত করে। আল্লাহ ও মালিক, আমাদের সবাইকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আগামীর দেশটাকে ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। যারা ইসলাম দেশ এবং জাতির খেদমত করবে, আগামীতে তাদের জন্য, দেশের জন্য নির্বাচিত করেন আল্লাহ। মেহেরবানি করে আগামী দেশটাকে কোরআনের দেশ হয় সেই তৌফিক দেন, কবুল করে নেন আল্লাহ। দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ঠিক আছে।